টাঙ্গাইল থেকে নাগরপুর যাওয়ার পথে এই এলাসিন ব্রিজটি অবস্থিত। প্রায় 200 বছর পূর্বে শ্রীকাণ্ড মুন্সি গয়হাটা জমিদারির সৃষ্টি করেন। স্বর্ণের ছিল নাকি শ্বেত পাথরের ছিল? মাছ মারলেন নাকি চাচা? হ্যাঁ, মাছ মারা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন আমি আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলাসিন গ্রামের ধলেশ্বরী নদীর উপর নির্মিত এলাসিন ব্রিজে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামে, যেখানে রয়েছে প্রায় 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী মঠ, যা স্থানীয়ভাবে গয়হাটার মঠ নামে পরিচিত। বলে রাখা ভালো, টাঙ্গাইল থেকে নাগরপুর যাওয়ার পথে এই এলাসিন ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি থেকে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পাবেন, যা সত্যি খুব মনোমুগ্ধকর। তো আমি বলবো, আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই এই ব্রিজে একটু থেমে এই সুন্দর ভিউটা একটু উপভোগ করে যান। আশা করি ভালোই লাগবে। চলুন আজকের আমাদের যাত্রাটি শুরু করি। বছরের পুরাতন সেই ঐতিহ্যবাহী মঠটি এখন আমাদের সামনে। এত বছর হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু দেখেন ওইটার নকশাগুলা কিন্তু ওই রকমই রয়েছে। দেখেন, ভালো আছেন চাচা? আচ্ছা, এই যে আমরা যে জায়গায় মঠ দেখতে পাচ্ছি, তো এটা কি রাজারা তৈরি করছিল জমিদার? এটা বয়স কিরকম হবো? এটা নাকি প্রায় 200 বছরের মতো। মাছ মারলেন নাকি চাচা? হ্যাঁ, মাছ মারা হয়েছিল। মাছ কি পাইছেন? পাইছি, 40 মাছ। এই যে দেখেন বন্ধুরা, চাচা এই পুকুর থেকেই তো মারলেন মাছ না? ওদিকে বিলে। তো বিল থেকে চাচা মাছ মারতেছিল। যাওয়ার পথে দেখা চাচার পিছনে কিন্তু এই সেই ঐতিহ্যবাহী মঠটি, যে এটা বানাইছে তো তার মায়ের সমাধির উপরে স্থাপন করছেন না? এটার ভিতরে নাকি কোটি টাকার মূল্যের মূর্তি ছিল। ওইটা তো 1971 সালের দিকে ওইটা চুরি হয়ে গেছিল না? 1988 সালে ওইটা চুরি হয়ে গেছে। বন্যা ওইটা চুরি করে নিয়েছে। আচ্ছা, ওইটা কি জিনিস, ওই মূর্তিটা কি মানে স্বর্ণের ছিল নাকি শ্বেত পাথরের ছিল? শ্বেত পাথরের না? তো বন্ধুরা শুনতেই পারলেন, এ জায়গায় কিন্তু মহামূল্যবান, এখন বর্তমানের যদি হিসাব করেন কোটি কোটি টাকার মূল্যের শ্বেত পাথরের একটা শিবলিঙ্গ ছিল। ওই মূর্তিটা তারা মানে এই জায়গা থেকে নির্মম ভাবে ওইটা চুরি হয়ে গেছে। তো এখন তো এটার ভিতরে একটা মূর্তি আছে না, লোকনাথ? দুইটা। এটা কিসের মূর্তি আছে? তো এখন কিন্তু এটার ভিতরে 2টা মূর্তি রাখা হয়েছে। তো এখনো এই জায়গায় তো মানুষ পূজা করে না? হ্যাঁ, পূজা করে। প্রায় 200 বছর পূর্বে শ্রীকাণ্ড মুন্সি গয়হাটা জমিদারির সৃষ্টি করেন। তার স্ত্রী উদয়তারা চৌধুরী রানী স্বামীর মৃত্যুর পর জমিদারির কার্যভার নিজ হাতে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। মূলত তিনি ছিলেন নিঃসন্তান। কালী কুমার সেন চৌধুরীকে
দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেন। পরবর্তীকালে এই কালী কুমার সেন চৌধুরী 1879 সালে গয়হাটা উদয়তারা মাইনর স্কুল, দাতব্য চিকিৎসালয় সহ বেশ কিছু জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলেন। মায়ের মৃত্যুর পর তার মা উদয়তারা চৌধুরী রানীর সমাধির উপর নির্মাণ করেন এই সুউচ্চ সমাধি সৌধ, যা স্থানীয়ভাবে গয়হাটার মঠ নামে পরিচিত। কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে এই মঠটি। জমিদারদের নির্মাণ করা সারা বাংলাদেশের মধ্যে এই মঠটি সবচেয়ে বড়। যখন জমিদাররা এখানে বসবাস করত তখন যমুনা নদী এবং টাঙ্গাইল শহর থেকে এই মঠটি দেখা যেত। এর সাহায্যে সীমানা তখনকার সময়ে বোঝা যেত। এলাকাবাসীর স্থানীয় জনগণের জোর দাবি, এরকম ইতিহাস বহন করা মঠটি যদি পুনর্নির্মাণ সংস্কার করা হয় তবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এখানে আসবে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে নাকি তাদের একটা সময় জমিদার বাড়ি ছিল, তো এখন সময়ের বিবর্তনে তো আস্তে আস্তে সেই জমিদার বাড়িটি একবারে ধ্বংস হয়ে গেছে। আমরা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই জমিদার বাড়ির এখনো কোনো নিদর্শন আমরা সেখানে পাই কিনা। এই মঠের ভিতরে শ্বেত পাথরের মূর্তি ছিল, ওই মূর্তিটির ওজন ছিল 120 কেজি। সেই 120 কেজির মহামূল্যবান মূর্তিটি 71 থেকে 1988 সালের মাঝামাঝি একটা সময়ে সেটি চুরি হয়ে যায়, যা ছিল সত্যি খুব হৃদয় বিদারক সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাসী মানুষদের জন্য। বন্ধুরা, এই মঠের পিছন সাইডেই কিন্তু এইরকম একটা বিশাল বড় মাঠ আমরা দেখতে পাচ্ছি। আর এই যে এই সেই মঠ। তো বন্ধুরা, এই মঠটির ঠিক একটু পাশেই রয়েছে একটি মিনার আলা মসজিদ।